আবাস যোজনায় যে সমস্ত সার্ভে অফিসাররা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করেছিল তাদের বিরুদ্ধে এবার সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাদের বিরুদ্ধে একাধিক বেনিয়ম উঠে এসেছে। যারা জানেন না এ বিষয়ে তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে আবাস যোজনার লিস্ট প্রকাশিত হওয়ার আগে বাড়িতে বাড়িতে গিয়ে অফিসাররা গিয়ে সার্ভে করেছিল, কে যোগ্য কে অযোগ্য এ বিষয়ে সার্ভে করেছিল। তো সেই সার্ভে কমপ্লিট হওয়ার পর কয়েকদিন আগেই রাজ্যের সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্ট প্রকাশিত হওয়ার পরে সেটা দেখে মানুষের চক্ষু ঘুরে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে একাধিক অযোগ্য ব্যক্তির নামে ঘরে উঠে এসছে, বা তাদের বাড়ি পাকা থাকার সত্ত্বেও ঘরে এসছে, তাদের বাড়িতে গাড়ি থাকার সত্ত্বেও ঘরে এসছে। তো বন্ধুরা, এই সমস্ত তথ্যের জন্য রাজ্য সরকার এবার কড়া পদক্ষেপ নিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আবাস যোজনায় অফিসারদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেবে এবং সেই ক্ষেত্রে কি আবাস যোজনায় আবার করে সার্ভে হবে, বঞ্চিতরা কি ঘর পাবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবাসের যে অডিট অফিসার বা যেসব অফিসাররা সার্ভে করেছিল তাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে। আবাসের সমীক্ষায় ঢিলেমি, 2 কর্মীকে শোকজ, তাদেরকে বিডিও অফিসে ডাকা হয়েছে জবাবদিহির জন্য। দুজনের মধ্যে একজন শীতলকুচির পঞ্চায়েতের অডিট অফিসার, অন্যজন কোচবিহার 1 ব্লকের কর্মী। এই খবরটা এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবাস সমীক্ষার কাজে ঢিলেমির অভিযোগে 2 কর্মীকে শোকজ করল জেলা প্রশাসন। তাদের দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এই দুজনের মধ্যে একজন শীতলকুচির পঞ্চায়েতের অডিট অফিসার, অন্যজন কোচবিহার ব্লকের কর্মী। এদের ঢিলেমির জেরে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ দেরি হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে এই 2 কর্মীকে আবাস সমীক্ষার জন্য সকালবেলাতে আবেদনকারীর বাড়িতে যেতে বলা হয়েছিল, কিন্তু সেই নির্দেশ তোয়াক্কা না করে তারা সকালের পরিবর্তে দুপুরে সমীক্ষায় যান, যার ফলে দৈনিক 35 থেকে 40টি সমীক্ষার কথা সেই লক্ষ্যমাত্রা ওরা পূরণ করতে পারেনি। কোচবিহার জেলা প্রশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, 2 কর্মীকে শোকজ করে তাদের কাছে লিখিত জবাব চাওয়া হলো। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আবাস যোজনা এই লিস্ট প্রকাশিত হওয়ার আগে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে অফিসাররা সমীক্ষা করেছিল এবং তাদের একটা টার্গেট ছিল যে দিনে 35 থেকে 40টি বা 35 থেকে 45টি বাড়ির সার্ভে তাদের কমপ্লিট করতে হবে। কিন্তু এই 2জন ব্যক্তি বা অফিসাররা তারা যায়নি এবং তাদের কাজও সম্পন্ন করতে পারেনি। কোচবিহারে বৃহস্পতিবার শেষ হয়েছে আবাস যোজনার সমীক্ষার কাজ। এই জেলাতে 3,91,475টি পরিবারের নাম আবেদনকারী তালিকায় আছে। 2022 সালের ডিসেম্বর মাস অনুযায়ী 1,34,605 জন আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে। ওয়েটিং লিস্টে আছেন 2,54,953 জন। এছাড়াও অনলাইনের মাধ্যমে 1,917 জন আবাস তালিকায় আবেদন করেছিল। তাহলে বন্ধুরা দেখুন, এখানে আবেদনকারীর সংখ্যাটা দেখুন বন্ধুরা, এখানে 3,91,475 জন, এবং 2022 সালে যে লিস্টটি প্রকাশিত হয়েছিল সেখানে 1 লক্ষ যে সার্ভেটি হয়েছিল সেখানে 1,34,605 জন আবেদনকারী ছিল, এবং অনলাইনে আবেদন করেছেন দেখুন বন্ধুরা 1,917 জন ব্যক্তি অনলাইনে আবেদন করেছে। আবেদনকারীর বাড়িতে সমীক্ষার জন্য 1,114 কর্মীকে নিয়োগ করা হয়েছিল। 2022 সালে তৈরি তালিকা অনুযায়ী আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। বাড়ি গিয়ে সমীক্ষা করে দেখা হয়েছে আবেদনকারীরা এর মধ্যে পাকা বাড়ি তৈরি করেছেন কিনা বা অন্য প্রকল্পে পাকা বাড়ি পেয়েছেন কিনা, পাশাপাশি তাদের নিজস্ব জমি আছে কিনা তাও দেখা হয়েছে। আবেদনকারী মৃত না জীবিত সেটাও যাচাই করা হয়েছে। স্বচ্ছতা আনতে ঘর প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 7ই ডিসেম্বর। তাহলে বন্ধুরা, এখানে দেখুন কোচবিহার জেলায় 7ই ডিসেম্বর তাদের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। আপনারা যে লিস্টটা এখন দেখছেন সেটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, এটা প্রভিশনাল লিস্ট। এই লিস্টে নাম থাকলে কিন্তু আপনি ঘর পাবেন না, আপনাকে ফাইনাল লিস্টের জন্য ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে 7ই ডিসেম্বর কিন্তু কোচবিহারের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। আপনারা নিজেদের জেলার নাম কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলার তথ্য পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং জানাতে পারবো যে আপনাদের জেলায় ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা দেখুন, তারপরে কি বলা হয়েছে, সেই তালিকা সব বিডিও অফিসে টানানো হবে বলে কারোর অভিযোগ থাকলে জানারও সুযোগ রয়েছে। এরপরে 15 থেকে 18 ডিসেম্বরের মধ্যে গ্রাম, ব্লক ও জেলা পর্যায়ে মিটিং হবে। এরপরে সেই তালিকা অনুযায়ী 21 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা
আবেদনকারীরা পেয়ে যাবেন। 3 ভাগে 1,20,000 টাকা মাথা পিছু বাড়ি তৈরির জন্য দেওয়া হয়ে থাকবে বা দেবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আবাস যোজনায় যে বাড়িটা সেটা 1,20,000 টাকা দেবে এবং সেটা দেবে 3টে কিস্তিতে দেবে। প্রথম কিস্তিতে 40,000, তারপরে 40,000, তারপরে 40,000। এবং দেখুন সেই টাকাটা কত তারিখের মধ্যে ঢুকবে, 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এবং এটা কিন্তু কোচবিহার জেলার টাকা ঢুকবে। তো আপনারা অবশ্যই আপনাদের জেলার নামটা কমেন্টে জানাবেন, জানালে আপনাদের জেলার তথ্য পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে দেখুন, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে টাকা তুলে দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই নিয়ে প্রচুর জলগোলা হয়েছে। শেষ পর্যন্ত নিজেদের কোষাগারে টাকা খরচ করে ঘর তৈরি করতে উদ্যত হয়েছে রাজ্য সরকার। নতুন করে প্রকল্প যাতে দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ না ওঠে সেজন্য প্রথম থেকেই সতর্ক এবং ন্যূনতম শিথিলতা যাতে বরদাস্ত না করে সেই জন্য ওই কর্মীকে শোকজ করানো হয়েছে। তাহলে বন্ধুরা, সরকারের তরফ থেকে সত্যিই সদিচ্ছার কোনো ত্রুটি নেই। তারা যারা যোগ্য তাদেরকে ঘর দেওয়ার জন্য এই সার্ভে চালিয়েছিল এবং এখনও চালিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে আপনাদের জেলা সম্পর্কিত তথ্য পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।